নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে বেদান্তবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠে আছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন। অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, অমাবস্যা, 29 ডিসেম্বর 1883। বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আজ্ঞা, আমি কি যাব? কেন? কলকাতার বাসা হয়ে একবার আসতাম। আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30 ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি। বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়া আছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এইসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু বলছেন, এসব স্বপ্নবৎ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা জি, ব্রহ্ম কি রূপ? শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন, কেমন? সাধু বলছেন, বচ্চো ওই হ্যায়, বাচক ওই হ্যায়। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, इसको সমাধি বলতা হয়। সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন। সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন। মা, ভালো হব, মা গো, বেহুশ করিস নে মা। সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব মা। মা, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব মা। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন।
এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, अब सोहम उड़ाए देओ, अब हम तुम বিলাস। অর্থাৎ কিনা এখন সোহম, আমি সেই, উড়িয়ে দাও, এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন। এসো এসো এসো, তাঁকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার মাস্টার প্রভৃতি। শ্রীরামকৃষ্ণের কেদারের প্রতি উপদেশ সংসার ত্যাগ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সাধুটিকে কিরকম দেখলে গো? কেদার বলছেন, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। তা বটে, কিন্তু ত্যাগী, সংসার যে ত্যাগ করেছে সে অনেকটাই গিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তাঁর প্রেমে মত্ত হওয়া যায় আর কিচ্ছু ভালো লাগে না তখন। ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে, মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। কালী ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোড় করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। কেমন জি, কেমন দর্শন! হ্যাঁ, কালী प्रधाना है, काली प्रधाना है। কালী কালী ব্রহ্ম অভেদ, কেমন জি, তাই না? যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য। এই দেখুন, নাম রূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য, আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেত ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, দেখলে সাধু কালী ঘরে প্রণাম করলে? আজ্ঞা হাঁ। পরদিন সোমবার 31শে ডিসেম্বর, 17ই পৌষ, শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন। মুখে জ্ঞানের কথা, হলধারীকে ঠাকুরের তিরস্কার কথা। হলধারীর জ্ঞানের অভাব ছিল, সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত, এদিকে শাখার কথায় মুখ বাঁকাতো। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেতাম তখন বলতো, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন রে, আগুন। দেখো না, এইদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক ছিটকে ধ্যান করছে। সন্ধ্যা হইল। বলরাম আদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন।
কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর কইয়া মার সহিত কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বেদান্ত। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, ওম ওম। ও মা, ও মা গো, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে মা, ব্রহ্মজ্ঞান চাই নে মা। আমি আনন্দ করব, বিলাস করব মা। বেদান্ত জানি নে মা, জানতে চাই না মা। মা, তোকে ফেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে মা। কৃষ্ণ রে, তোরে বলবো, খা রে, নে রে বাপ নে। কৃষ্ণ রে বলবো, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ, তুই আমার জন্যে দেহ ধারণ করে এসেছিস। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।